লোকটিকে দেখে কি মনে হচ্ছে? তাকে দেখলে যে কেউ বলবে ভাজা মাছটি হয়তো উল্টেও খেতে পারবে না, কিন্তু সে এমন এক বাজিমাত করলো যেটা সবার কল্পনার বাহিরে। বদলগাছি উপজেলার হাজীপাড়া গ্রামের এনামুল হক নামক এক ব্যক্তির বাড়িতে উঠানে লুকিয়ে রাখা ছিল একটি গাজার গাছ। তাও প্রায় 1 বছর ধরে পরিচর্যা করছিলেন সেই গাছের। প্রথম দিকে এনামুল হক অস্বীকার করলেও পরে তিনি সত্যি সত্যি স্বীকার করলেন যে গাজার গাছটি তারই লাগানো। আশ্চর্যজনক হলেও এটাই সত্য। গ্রামবাসীরা প্রথম দিকে কিছুই বুঝতে পারেননি। এই ঘটনা সামনে আসার পর এলাকার মানুষ একেবারে অবাক হয়ে যায়। এনামুল হকের স্ত্রী রোজিনা বলেন, আমার স্বামী গাছটা লাগিয়েছিল, কিন্তু সেটা যে গাজার গাছ তা আমি নিজেও জানতাম না। আমি তো ভেবেছিলাম এটা হয়তো কোনো ফুলের গাছ হবে। যদিও তার কথা অনুযায়ী গাছটি খুবই সুন্দর ছিল এবং কিছুদিনের মধ্যে ফুল ফুটতে শুরু করে, কিন্তু গাছটির গন্ধ এবং অন্যান্য লক্ষণ দেখার পর স্থানীয়রা ধারণা করতে শুরু করেন যে এটা আসলেই গাজার গাছ। গত 22 জানুয়ারি বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছি থানায় পুলিশ অভিযান চালায় এবং এনামুল হককে আটক করে সেই গাজার গাছটি জব্দ করেন তারা। পুলিশের মতে গাছটি পরীক্ষার পর নিশ্চিত হবে, তবে স্থানীয়দের মতে এটি একেবারে নিশ্চিত যে ওটা গাজার গাছ। এনামুলের বাড়িতে উঠানে 14 ফুট লম্বা সেই গাছের দিকেই ছিল সকলের দৃষ্টি। এলাকাবাসীরা জানিয়েছেন তারা বহুবার এনামুলের বাড়ির সামনে দিয়ে গেছে, কিন্তু কখনো তারা এই গাছের প্রকৃত পরিচয় বুঝতে পারেননি। গাছটি তাদের কাছে ছিল একেবারেই সাধারণ ফুলের গাছের মতো। এখন প্রশ্ন হলো, এমন ঘটনা কেন ঘটলো? এটি ঘটার একটি কারণ আছে, আর সেটি হলো স্থানীয় প্রশাসন ও গ্রামবাসীর অসচেতনতা। তবে স্থানীয় প্রশাসন ও গ্রামবাসীরা এখন আরো সচেতন হয়ে উঠেছেন। তারা মাদক সংক্রান্ত কার্যকলাপ বন্ধ করতে আরো কঠোর পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন। আর এই ঘটনায় এলাকার মানুষও চাপে পড়েছেন এবং তারা এখন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। মাদক চর্চা বা ব্যবসা কোনোভাবেই সমাজের জন্য সহায়ক নয়।